হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি আবার রেসিপি নিয়ে চলে এলাম, কাশ্মীরি লঙ্কার আচার। চলুন রেসিপিগুলো দেখে নিই। কাশ্মীরি লঙ্কাকে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। আপনারা এভাবে কেটে নেবেন। এই লঙ্কার আচারটা খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টি হয়। আপনারা কে কীভাবে বানান আমাকে বলবেন, কমেন্টে জানাবেন। আর এই আচারটা আপনারা যদি ঝাল লঙ্কাতেও বানান, খুব টেস্টি হবে ঝাল লঙ্কা দিয়েও। তখন কিন্তু চিনি দিবেন না। লঙ্কাটাকে ভালো করে তেলটাকে গরম করে সর্ষের তেল দিবেন। সর্ষের তেল, অন্য তেল দিলে কিন্তু ভালো লাগবে না। একটু হলুদ আর একটু পরিমাণ মতো একটু করে দিয়ে ভালো করে লঙ্কাটাকে একটু হালকা ভেজে নেবেন, বেশি ডিপ ফ্রাই করবেন না, তার হাই গন্ধটা যেন চলে যায়। কত সুন্দর দেখুন, আমি ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিয়ে আর তারপরে একটা পাত্রে উঠিয়ে নেবেন। দই নিয়েছি, গোলমরিচ আর পানমরি, সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলে দিয়েছি কারিয়া পাতা আর কালো সর্ষা ফোড়ন দিয়ে এবার দইগুলো দিয়েছি। দই দিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকবেন, নাহলে কিন্তু দই কেটে যায়। আপনারা যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব বা ফলো করেননি, ঝটপট ফলো করে নিন, সাবস্ক্রাইব করে নিন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। হলুদ আর পানমরি, দেখুন তেল যখন উপরে ভেসে চলে এসছে, পানমরি, গোলমরিচ আর হলুদ দিয়েছি। হয়ে গেছে। নুনটা কিন্তু পরে দিব, আগে নুন দিব না। এবার ভেজে রাখা লঙ্কাটা দিয়ে দিব। ভেজে রাখা লঙ্কা দিয়ে এবার ঢাকিয়ে 10-15 মিনিট ঢাকিয়ে তারপরে যখন একটু সিদ্ধ হওয়া পর্যন্ত, বেশি আবার সিদ্ধ করব না, একটু 50%-এর বেশি, 80% সিদ্ধ হবে। ধনিয়া গুঁড়া দিতে ভুলে গেছিলাম, আবার ধনিয়া গুঁড়া দিলাম। ধনিয়া গুঁড়াটা আগে দিয়ে দিবেন, আমি ভুলে গেছিলাম। এইভাবে আপনারা ট্রাই করবেন, সত্যি বলছি খুব সুস্বাদু হয়। চিনি দিয়েছি একটু। এবার যখন সিদ্ধ হয়ে যাবে, যখন নামাবো তার 2 মিনিট আগে বেসন দিব, পরিমাণ মতো বেসন দিয়ে এবার ভালো করে এবার চালাতে থাকবো। বেসনটা একদম জল টেনে যখন শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে নামিয়ে নেবেন। এটাকে আপনারা 1-1.5 মাস স্টোর করেও রেখে দিন, দেখবেন রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে